ছেলেরা আজকাল যেটা আপনি বললেন কর্পোরেটে বলুন অনেক জায়গায় বলুন ওরা নিজেরাও খুব ভয় থাকে যে কখন প্রচন্ড। আমি তো লেকচার দিতে যাই, বলে ম্যাডাম আমাদের সোজাসুজি মেলামেশার ইয়েটাই বন্ধ হয়ে গেছে, কারণ আমরাও তো কর্পোরেটে চাকরি করে এসেছি, এখনো কি ভালো রিলেশন সবার সঙ্গে। বলে ম্যাডাম কথা বলতে ভয় লাগে, কোন কথায় কি মানে করে দেবে, কি বলে দেবে। আপনারা মেয়েদেরকে বলতে চাই এটা, মানে এই যা বহু মেয়ে আপনারা যারা এটা করছেন না, আপনারা সংসারে বলুন, নিজের চাকরির জায়গায় বলুন, বন্ধু বান্ধবদের মধ্যে বলুন, রিলেশনশিপ আপনারা নষ্ট করছেন। প্রত্যেকটি স্বামী ভয়ে ভয়ে আছে, এসে বলে তো দিদি ভয় লাগে। বন্ধু বান্ধবদের মধ্যে ছেলেরা ভয়ে ভয়ে থাকে, কবে ফট করে আপনি কি দিয়ে দেবেন। ইভেন আপনার বয়ফ্রেন্ডই ভয়ে ভয়ে থাকেন, যেটা থেকে এটা বললেই আপনি এরকম করে দেবেন। তো এটা কি কোনো কাজের কথা? আপনাদের নর্মাল রিলেশন নেই তো কারো, সহজ রিলেশনটা নষ্ট করে দিয়েছেন সবার সঙ্গে সবার। আমার কাছে প্রচুর কলেজের প্রফেসর আছেন, স্কুলের টিচাররা আছেন, বলে দিদি কমন রুমে বসে কথা বলতে ভয় লাগে, আমরা একদম অন্যদিকে বসি। বিকেল 5টা বেজে গেলে কোনো ছাত্রী যদি আসতে চায় কমন রুমে, কথা বলি না তো, যদি 4-5 জন না থাকে আসতে দিই না তো। তো এটা কোনো রিলেশনশিপ বলুন না আপনি? এটা কারা বানালেন? ছেলেরা তো নিশ্চয়ই বানাননি, এটা আপনারাই বানিয়েছেন, নিজেদের কেমন জায়গায় নিয়ে দাঁড় করালেন, এটা ছেলেরা বানালেন না। আজকে সব জগতে আপনি এন্টারটেনমেন্ট বলুন, খেলাধুলা বলুন, রাজনীতি বলুন, কর্পোরেট বলুন, ইভেন সংসারের মধ্যেও বলুন, এটা তো কতিপয় মেয়ের অবদান, অবশ্যই সব মেয়ের নন, এবং বহু মেয়েও এর জন্য ভুগছেন। আমার অফিসে তো রেগুলার এত মা বোন, অনেকের ওয়াইফ আসেন, যেসব হাজবেন্ডরা ফলস পক্সোতে, ফলস রেপ কেসে, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্টে আছেন, তাদের ওয়াইফরাও তো আসেন। তাহলে বলুন না, তাহলে এই মেয়েগুলোর কথা কে বলবে? এই মেয়েগুলোর কথা তো ওমেন্স কমিশন বলেন না, কোনো মন্ত্রকও বলেন না, তাদের কোনো ওমেন্স ডেতে ডাকাও হয় না কথা বলার জন্য। তাহলে তাদের কথা কে বলবেন? তখন আমাকেই বলতে হয়। এই আমার কাছে গত 6 মাসে না খুব যেটা বেড়েছে, প্রচুর মা আসছেন যাদের ছেলেরা সুইসাইড করেছেন, একমাত্র করেছিল, প্রচুর মা। তাহলে তাদের কথা কে বলবেন? এই মায়েদের কথা।